আপনারা জানেন যে বিগত 14/7/2024 তারিখ সেই প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরবর্তীতেই সেই বৈঠকে আওয়ামী লীগের যে সম্পাদক ওবায়দুল কাদের এবং সংশ্লিষ্ট সেই মোহাম্মদপুর থানাধীন যে সাদেক খান, ডিবির হারুন, বিপ্লব কুমার সহ সংশ্লিষ্ট সকলেই কিন্তু এই ছাত্র জনতার, অর্থাৎ যারা এই শেখ হাসিনা যখন রাজাকার বলে সম্বোধন করে এবং সেই সাথে সারা দেশের ছাত্র জনতা এইটিকে মেনে না নিতে পেরে এই জনরোষে যে আন্দোলনে নেমে পড়লো, তখনই কিন্তু এই গুলির নির্দেশগুলো সেখান থেকে আসলো এবং এর নির্দেশদাতা অন্যতম হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনা, এবং যার প্রেক্ষিতে আজকে গুলিবিদ্ধ শত শত মানুষ মারা যায়। সেই ভিকটিমদের মধ্যে আজকের এই ভিকটিম যিনি মনসুর, উনিও একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। যেহেতু নির্দেশদাতা শেখ হাসিনা, সংশ্লিষ্ট সকলেই ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, তারপর থেকে এটিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের। এর জন্যই বিজ্ঞ আদালতে আমরা সকলকেই, সংশ্লিষ্ট ডিএমপি থেকে সকলকেই এই মামলায় আসামি করে, অজ্ঞাতনামা যারা হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছেন সকলকে আসামি করে বিজ্ঞ আদালতে আমরা মামলাটি দায়ের করেছি। লাঞ্চ করার পরে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে আপনার আসরের নামাজের পরে আমার ভাই আসছে বাচ্চা নিতে মাদ্রাসাতে নিতে আসার সাথে সাথে আমার ভাই এই গুলি খায়। গুলি খাওয়া অবস্থাতে আমি শুনতে পাই যে আমার ভাই গুলি গেছে। আমি দৌড়াই, যখন যাই, যখন দেখি আমার ভাই মনে করেন অচেতন হয়ে অজ্ঞান হয়ে গেছে। এরপরে আমি দৌড়াই, তখন অনেকের অনেকের খবর দেওয়ার পরে আমি দৌড়ে যাওয়ার পরে আমার বাইকে আমি ঢাকা মেডিকেল নিয়ে আসার পরে ইসিজি করার পরে ডাক্তার যখন মৃত্যু ঘোষণা করে, তখন আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমি মনে করি কিছু কি বলবো আর, এই হত্যাকারীর যে আমি শুধু বিচারটাই চাই আপনাদের কাছে, এবং সুষ্ঠু নিরপেক্ষভাবে বিচার চাই। ওনার বয়স ছিল 42, এক পরিবারে এক ছেলে এক স্ত্রী। ছেলেটা 9 বছর, 9.5 বছরের বয়স। এখন এই বাচ্চাটার আমি কি করবো, এবার কিভাবে মানুষ করব? আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আইনাল হক।